রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ১৫০০-র বেশি ঘর। মাথা গোঁজার ঠাঁই ও সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সকাল ৯:৩০টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আশ্রয়হারা পরিবারগুলোর পুনর্বাসনে ব্যবস্থা নিচ্ছে সরকার। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। ভয়াবহ অগ্নিকাণ্ডের পরদিন শুনশান নীরবতা করাইল বস্তির বউবাজার অংশে। অতি ঘনবসতির এই বস্তিতে আগুনে ভস্মীভূত হয়েছে বহু পরিবারের মাথা গোঁজার ঠাঁইটুকুও। আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবারগুলো। কিচ্ছু নামাইতে পারি না, একটা জিনিস ঘরে কিচ্ছু নামাইতে পারি না, সব শেষ, টাকা পয়সা সব। ভাত রান্না না কিনে বুঝে না সব একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছুই নাই। যে দেখেন সব চাই এখন মঙ্গলবার রাত 10:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও আগুন পুরোপুরি নেভাতে বুধবার সকাল হয়ে যায়। করাইল বস্তিতে আগুনের ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।